এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক গ্রেপ্তার। পুরপ্রধানকে গ্রেপ্তার করল এগরা থানার পুলিশ। গতকাল গভীর রাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় স্বপন নায়েককে। ঋত্বিক প্রধান টেলিফোনে সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, স্বপন নায়েককে কেন গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে এগরা 1 নম্বর ব্লকের ভূমি ও রাজস্ব আধিকারিক ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করেন এবং সেই অভিযোগের মূলে ছিল যে 1 নম্বর খতিয়ানভুক্ত প্রায় 84 ডেসিমিল জায়গা তিনি বেআইনিভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করে তিনি তার নিজের ব্যক্তিগত কাউকে তা লিজ পাইয়ে দিয়েছেন। মূলত এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে তদন্ত শুরু করে এবং সেই মর্মে স্বপন নায়েককে বারবার কিন্তু ডেকে পাঠানো হলেও পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি তিনি কিন্তু এই তদন্তে সহযোগিতা করেননি। তারপরেই যেটা দেখা গেল যে গতকাল গভীর রাতে স্বপন নায়েককে কিন্তু এগরা থানার পুলিশ গ্রেপ্তার করে এগরা থানায় নিয়ে আসেন এবং যেটা এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে খানিকক্ষণ বাদে এই কাঁথি আদালতে কিন্তু স্বপন নায়েককে তোলা হবে এবং সেখানে মূলত জানা যাবে যে তার বিরুদ্ধে এই জমি দুর্নীতি ছাড়া আর কি অভিযোগ রয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে এগরা জুড়ে। একদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই যে স্বপন নায়েকের গ্রেপ্তারি তার পেছনে কিন্তু রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, কারণ তৃণমূলের তরফ থেকে স্বপন নায়েককে পদত্যাগ করতে বলা হয়েছিল চেয়ারম্যানশিপ থেকে, তিনি তা মানেননি। তার জন্যই কিন্তু মূলত এই ষড়যন্ত্র। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এই ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়ে বলা হয়েছে যে যে কেউ অপরাধী হোক সে কিন্তু অপরাধ করে থাকলে তিনি আইনের চোখে শাস্তিযোগ্য, অপরাধ করে থাকলে আইন তাকে শাস্তি দেবে। সে জায়গায় তৃণমূল যখন তার দলীয়ভাবে জানতে পেরেছে সেই দুর্নীতিকে রোখার জন্য কিন্তু মূলত স্বপন নায়েককে পদত্যাগ করতে বলা হয়েছিল। এর পেছনে কিন্তু রাজনীতির কোনো অভিসন্ধি নেই, আইনের পথেই চলবে। এখন এটাই দেখার যে খানিকক্ষণ বাদে স্বপন নায়েককে এই আদালতে পেশ করা হলে সেখানে তার বিরুদ্ধে আর কি অভিযোগ থাকে এবং পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে স্বপন নায়েক আজকে জামিন পান কিনা এটা যেমন একদিকে দেখার রয়েছে, অপরদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও নজর রয়েছে। ধন্যবাদ ঋত্বিক। দুর্নীতিগ্রস্ত পুরপ্রধান বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পদে টিকে ছিলেন, ব্যবস্থা নিয়ে ঠিকই করেছে পুলিশ। প্রতিক্রিয়া তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডার। স্বপন নায়েক গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির কারণে। তিনি নাকি জমির সংক্রান্ত দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছেন। তৃণমূলে থেকে যারা দুর্নীতি করেছেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরে তার বিরুদ্ধে যখন দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার ব্যবস্থা করেছেন, সেই সমস্ত মানুষজন বিজেপিতে গিয়ে আশ্রয় নেয়। বর্তমান যিনি এগরা পৌরসভার চেয়ারম্যান আছেন তিনি দুর্নীতিগ্রস্ত। তাকে তৃণমূল যখন ছেটে ফেলতে চাইছিল তিনি তখন বিজেপিকে সঙ্গে নিয়ে ওখানে চেয়ারম্যান থাকার চেষ্টা করেছেন। তো দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে আমি যতটুকু শুনেছি এগুলার কোনো বিএলআরও অভিযোগ করেছেন তিনি জমির কোনো কেলেঙ্কারিতে যুক্ত আছেন। তো তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। পুলিশ তো ঠিক কাজ করেছে। এগরা পুরসভার পুরপ্রধান গ্রেপ্তার, আর এই নিয়ে পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে কি বলছেন শুনুন। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1-এর লিখিত অভিযোগ, এটা হচ্ছে একটা যেটাকে আমরা পরিভাষায় খতিয়ান 1-এর জমি তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা, মানে একটা ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল and through an unregistered deed. Naturally it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক হ্যাজ বিন অ্যারেস্টেড। আমরা কাল তাকে কোর্টের কাছে পেশ করে পুলিশ কাস্টাডি চাইব। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডেরও।
শয়ে শয়ে বেআইনি চাকরি, স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগেও সামনে এসেছে দুর্নীতির আঁতুড়ঘর। সেই পুরনিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল চূড়ান্ত চার্জশিট। সূত্রের খবর, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। চার্জশিটে যে তথ্য আমরা পাচ্ছি যে আমলা একজন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তার নাম রয়েছে, অর্থাৎ তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবং চার্জশিটে সিবিআই এর উল্লেখ যে বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে রয়েছেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময়ে তিনি কিন্তু যে সংস্থা ডিএলবি সংস্থা, যে সংস্থা চাকরি দিত, সেই সংস্থায় ডাইরেক্টর হিসেবে কাজ করতেন। পুরো দুর্নীতি হোক আর শিক্ষা দুর্নীতি হোক, কেউ ছাড় পাবে না। আর বাংলার মানুষ বসে আছে এই দুর্নীতির কেন্দ্রস্থল কবে ঘেরাটোপের মধ্যে আসবে। দুর্নীতির উৎস কালীঘাট, আর দুর্নীতি সমাপ্ত করার জন্য কালীঘাটে যেদিন এক দারুণভাবে জনবিস্ফোরণ হবে, সেই দিনই আপনি দেখতে পাবেন যে বাংলার মুক্তি, বাংলার উন্নতি। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। যার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরনিয়োগ দুর্নীতির একাধিক যাবতীয় তথ্য এবং নথি পাওয়া গেছিল, সেই সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, এই সংস্থার নাম রয়েছে। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে চার্জশিটে মোট 600টির বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে, এই দাবি করা হয়েছে সিবিআই এর এই চার্জশিটে। এবং 8টি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে। 2023 সালের 19শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। এরপর 2023 সালের 21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ওই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। 2023-এর 12ই মে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করবে সিবিআই। এরপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার। 2.5 বছর পর অবশেষে সেই মামলায় জমা পড়ল চূড়ান্ত চার্জশিট। এটা তদন্তের বিষয়। এত বড় জায়গা, এত বড় নিয়োগ, কোথাও কোনো অনিয়ম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে ব্যবস্থা হবে। এবং যাদের বিরুদ্ধে চার্জশিট, তাঁরা বা তাঁদের আইনজীবীরা কোর্টে ব্যাপারটাকে বলতে পারবেন। এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করতে যাব না। পুরনিয়োগ দুর্নীতিতে একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চূড়ান্ত চার্জশিট দিলেও এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহা, সোমনাথ মিত্র, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.